বিতর্ক শেষ হতে না হতেই আরো এক বিতর্কের সামনে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ইসরায়েলকে 100 কোটি টাকার সহায়তা দেওয়ার খবর চাউর হয়েছে গণমাধ্যমে। গত 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় বিপর্যস্ত ইসরায়েলি জনপদ, তারপর থেকেই যেন যুদ্ধের মহড়া বেজে উঠেছে মধ্যপ্রাচ্যের অঞ্চলটিতে। তবে সে সংঘাতের ভেতর ইসরায়েলকে দেয়া বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের সাহায্যের খবর যেন নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু আসলে কি ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়েছেন ডক্টর ইউনূস, নাকি কোনো সূত্র ছাড়াই খবর প্রকাশ করে আলোচনায় আনা হয়েছে নোবেল বিজয়ীকে? বিশ্ব রাজনীতিতে নতুন এক আলোচনার নাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। তবে সে আলোচনার ভেতর দিয়েই নতুন আরেক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজা যখন জ্বলছে, মুসলিম নাগরিকরা সেখানে এক দুর্বিষহ জীবনযাপন করছে, নির্বিচারে মরছে মানুষ, ভেঙে পড়ছে ঘরবাড়ি, মানবতার চরম লঙ্ঘন করছে ইসরায়েল। ঠিক সে সময় ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা বলে সেই দেশকে 100 কোটি টাকার সহায়তা দিয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর এমনই এক খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে অন্যত্র কোনো সূত্র পাওয়া না গেলেও ডক্টর ইউনূসের পূর্বের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেকেই মনে করেন এমনটা হতেও পারে। এর কারণ হিসেবে আবার অনেকের ধারণা, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচনকে নিয়ে মাঠে থাকতে চাইছেন নানাভাবে, তখন এই দেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে গণতন্ত্র ও মানবাধিকারের সবক তুলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতাসীন দলকে। আর সেখানে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে ইসরায়েলের। ফলে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন অনেকেই। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইসরায়েলকে এই মানবিক সহায়তা দিয়েছেন গ্রামীণ আমেরিকা। গ্রামীণ আমেরিকার কো-চেয়ার হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গ্রামীণ আমেরিকার প্রতিষ্ঠাতাও বটে। গ্রামীণ আমেরিকার 2 জন কো-চেয়ারের মধ্যে ডক্টর ইউনূস একজন। অন্যজন হলেন জন এফ ম্যাকারো জুনিয়র। গ্রামীণ আমেরিকার সিইও আন্দ্রিয়া। সাম্প্রতিক সময় ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে দেখা যায়, ইসরায়েলের উপর হামাসের আক্রমণের পর যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা দিয়েছে, তাদের প্রতি ইসরায়েলের সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। এই সহায়তা দানকারীদের তালিকায় গ্রামীণ আমেরিকাও রয়েছে। গণমাধ্যম বলছে, গ্রামীণ আমেরিকা ইসরায়েলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বাস্থ্য এবং মানবিক সহায়তা হিসেবে $1 কোটি প্রদান করেছে বলে জানা গেছে, যা বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশের নাগরিক। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডক্টর ইউনূস। সরকারি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি অন্তত 28টি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন। এই সমস্ত প্রতিষ্ঠানের টাকা দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করেন $1 বিলিয়ন গ্রামীণ আমেরিকা। গ্রামীণ আমেরিকার মূল লক্ষ্য হলো সেখানে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে সহায়তা করা। গ্রামীণ আমেরিকা এর আগে হিলারি ক্লিন্টনকে অনুদান দিয়েছিল তাকে নির্বাচনে সহায়তা করার জন্য, আর এবার সহায়তা দিল ইসরায়েলকে। ইসরায়েলের ইহুদিবাদের বিরুদ্ধে যখন সমগ্র মুসলিম বিশ্ব সোচ্চার, সে সময় ইসরায়েলের নিপীড়নে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা জর্জরিত, ঠিক সে সময় ইহুদিবাদের পক্ষে ডক্টর ইউনূসের এই অবস্থান বিস্মিত করেছে সকলকে। ডক্টর ইউনূস তার নিজের স্বার্থ রক্ষার জন্য এবং মার্কিন প্রভাব বলয়ে নিজেকে আরো গ্রহণযোগ্য এবং আস্থাভাজন করার জন্যই এই $1 কোটি সহায়তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু এবারই প্রথম নয়, বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে ডক্টর ইউনূস হাত না বাড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য ঝড় হলেও তিনি সেখানে সহায়তা দেন। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্বিপাকের সময় ডক্টর ইউনূসের নীরবতা যেমন লক্ষণীয়, ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য বিষয়ে তার উদ্বেগ উৎকণ্ঠাও সকলের চোখে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সহায়তা দিয়ে ইহুদিবাদের পক্ষে অবস্থান নিলেন। তাহলে কি তিনি মুসলিম বিশ্বের মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন নন? তিনি কি তাহলে গাজার হত্যাকাণ্ড সমর্থন করেন? ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর নির্বিচারের যে অত্যাচার হচ্ছে তার প্রতি কি তিনি সমর্থন জানান? এমনই এক খবর প্রকাশ করছে গণমাধ্যম। তখন আলোচনা ছড়িয়ে পড়েছে নানা মহলে। সবটাই স্পষ্ট হবে আরো কিছু সময় পরে।